আজ তিন বন্ধুর গল্প শোনাব। খুব অন্যরকম একটা গল্প। বন্ধুত্ব কোন জায়গায় যায় তার একটা প্রমাণস্বরূপ গল্প। প্রথমজন হলেন শ্রীধরন, দ্য মেট্রোম্যান, যার হাত ধরে দিল্লির মেট্রো দৌড়চ্ছে। দ্বিতীয়জন হলেন এন সেশন, ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচনী অফিসার। তৃতীয়জন হলেন পি উন্নিকৃষ্ণন, 5 বারের লোকসভার সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী। এবার এই তিনজনের কথায় আসি। প্রথমজন ছিলেন অসম্ভব ব্রিলিয়ান্ট। জীবনে কোনো পরীক্ষায় তিনি দ্বিতীয় হননি। দুর্দান্ত রেজাল্ট, দুর্দান্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন। দ্বিতীয়জন যিনি ছিলেন তিনি এতটা ব্রিলিয়ান্ট ছিলেন না, আবার পরীক্ষায় কখনো ফেলও করেননি, মেডেলও পাননি, ফেলও করেননি। স্কুলের গণ্ডিটা পেরিয়ে যেত কোনো রকমে। তৃতীয়জন যিনি ছিলেন তার তো একেবারেই পড়াশোনায় মন নেই, সে খালি উড়ে বেড়াতেই ভালোবাসে। পরীক্ষার সময় এই বাকি দুই বন্ধুর ওপর তৃতীয়জন খুব নির্ভর করত। তাদের ওপরেই দায়িত্ব ছিল তৃতীয়জনের বৈতরণী পার করানো। তাতে কিন্তু তিন বন্ধুর বন্ধুত্বে কখনো চিট ধরেনি। পরীক্ষার হলের পাশে কালভার্টে বসে তিন বন্ধু পা ঝুলিয়ে সমান তালে গল্প করে যেতেন। এরপর ধীরে ধীরে স্কুলের পড়া শেষ হলো এবং যে যার নিজের জগৎ খুঁজে নিল। প্রথমজন যেহেতু খুব ব্রিলিয়ান্ট ছিলেন, তিনি ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং সরকারি ইঞ্জিনিয়ার হিসাবে অ্যাপয়েন্ট হলেন। দ্বিতীয়জন ফিজিক্সে অনার্স নিয়ে স্নাতক পাশ করার পরে সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন, সেখানে উত্তীর্ণ হন এবং সরকারি আধিকারিক হিসেবে কর্মে নিযুক্ত হন। তিনি যখন পদে নিযুক্ত হওয়ার পরে যখন তিনি প্রথম দিন তার অফিসে গেলেন, সবাই মালা হাতে তার জন্য অপেক্ষা করছিল। সেই ভিড়ের মধ্যে একটি ছেলের দিকে তার নজর গেল, তার হাতেও একটি মালা। এক ছুটে চলে গেলেন তার কাছে, বুকে জড়িয়ে ধরলেন। ইনি হলেন প্রথম বন্ধু। যাকে জড়িয়ে ধরলেন তিনি ছিলেন প্রথম বন্ধু, আর যিনি জড়িয়ে ধরলেন তিনি হচ্ছেন দ্বিতীয় বন্ধু। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর ব্লকের আন্ডারে সরকারি ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত, তাই তিনি দেখা করতে এসেছেন। এবার আসি তৃতীয় জনের কথায়। তৃতীয়জন তো বুঝেই গেছিল তার দ্বারা পড়াশোনা হবে না। সে তখন এদিক ওদিক কিছুদিন ঘুরে বেড়ানোর পরে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে গেল। খুব ভালো বক্তৃতা দিতে পারতেন, মানুষের মন জয় করার একটা খুব ভালো ক্ষমতা ছিল। এই করতে করতে তিনি ভোটে দাঁড়াবার টিকিটও পেয়ে গেলেন, জিতেও গেলেন, লোকসভার সদস্য হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেলেন। বাকি দুই বন্ধু এখন এই তৃতীয় বন্ধুর আন্ডারে কর্মরত। তাতে কিন্তু একটুও চিট ধরেনি তাদের বন্ধুত্বে। এখনও তারা সমানভাবে আগের মতোই বন্ধু আছে।